শাহরুল পরামানিক, আপনি আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আপনি আমাদের মসজিদের গত বছরের জালসায় আপনি 5,000 টাকা এবং 10,000 ইট বাকিতে দান করছিলেন। হুজুর আপনাকে দানবীর বলে মারহাবা দিয়েছিলেন, তখন আপনি খুব খুশি হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আপনি দানের টাকা এবং ইট মসজিদ কমিটির কাছে জমা দেন নাই। অথচ আমরা আবার জালসার ডেট করছি। দয়া করে, অনুগ্রহ করে আপনি গত বছরের বাকি টাকা এবং ইট মসজিদ কমিটির কাছে জমা দেন। শাহরুল পরামানিক, আপনি অবশ্যই আপনার দানের টাকা এবং ইট মসজিদ কমিটির কাছে জমা দিয়ে দিবেন, এটা আপনাকে অনুরোধ করা গেল। জনু পরামানিক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের মসজিদে গত বছরের জালসায় আপনি 30,000 টাকা এবং 20 বস্তা সিমেন্ট দান করছিলেন, কিন্তু আপনি সেই বাকি দানের টাকা এবং সিমেন্ট এখন পর্যন্ত মসজিদের কমিটির কাছে জমা দেন নাই। অথচ দান করার পরে হুজুর আপনাকে দানবীর বলে মারহাবা দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত আপনি সেই টাকা এবং সিমেন্ট মসজিদ কমিটির কাছে জমা দেন নাই। আমরা আবার এবছরের জালসার ডেট করছি। অনুগ্রহ করে, দয়া করে আপনি আপনার বাকি দানের টাকা এবং সিমেন্ট মসজিদ কমিটির কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। গেদা মণ্ডল, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের মসজিদে গত বছরের জালসা হয়েছিল, সেই জালসায় আপনি 30,000 টাকা এবং 20 মণ ধান 30,000 টাকা এবং 20 মণ ধান বাকিতে দান করছিলেন। এখন পর্যন্ত যারা বাকি দান করছেন, ইট, সিমেন্ট, বালু, অতি সত্ত্বর মসজিদ কমিটির কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাকি দানের টাকা দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা হাজি সাহেবের বাড়ি। হাজি সাহেবই তো মেলা দান করে, মাঝে মধ্যে প্রতি বছরে দান করে, কিন্তু টাকা দেয় না। হাজি সাহেবের বাড়ির দিকে ভালো করে কব আজকে। তাহলে এদিক মাইক ঘোরা দিয়ে এদিক কই হাজি সাহেবের? হ্যাঁ, তাহলে মাইক ঘুরে দেবো। হাজি সাহেব বাড়িতে আছে, দাঁড়ান, ঘুরেন লাগবে না, মাইকে আসতে যাইতেছে। হ্যাঁ। হাজি সাহেব, গহের হাজি ওরফে মুখ খারাপ হাজি, আপনি গত বছর আমাদের মসজিদে জালসা হয়েছিল, আপনি 50,000 টাকা এবং 30,000 ইট বাকিতে দান করছিলেন। 50,000 টাকা এবং 30,000 ইট বাকিতে দান করছিলেন হাজি সাহেব, মুখ খারাপ হাজি। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আপনি মসজিদের বাকি দানের টাকা এবং ইট মসজিদ কমিটির কাছে জমা দেন নাই। হাজি সাহেব, আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন, আপনি বাড়িতে আছেন। মুখ খারাপ হাজি, গহের হাজি, আপনি গত বছর আমাদের মসজিদের জালসায় বাকিতে 50,000 টাকা এবং 30,000 ইট দান করছিলেন, কিন্তু আপনি সেই টাকা এবং ইট এখন পর্যন্ত মসজিদ কমিটির কাছে জমা দেন নাই। অনুরোধ করতেছি, আপনি হাজি সাহেব মানুষ, আপনাকে বেশি কিছু বলবো না, আপনি গত বছরের দানের টাকা এবং ইট মসজিদ কমিটির কাছে জমা দিয়ে দেন। দানবীর বলে মারহাবা দিয়েছিল, আপনি খুশি হয়ে গেছিলেন। হাজি সাহেব, আপনি বাকি দানের টাকা এবং কি লাগাইছো তুমি? এ ভাইকে কি করছো? কথা কলি কবে হাজি সাহেব মুখ খারাপ, তুই ফাইজলামো করে আমার সাথে? তোমার ভাগিনী হয়েছে বলে তুমি যা চাই তাই করবে নাকি?
তুই মাইক লেসার বাড়ির সামনে তুমি এই আমার ইজ্জতের ই করতে চাও না? আর কিছু আছে বক্তব্য? আবার আর কিছু আছে, কি হয়েছে? আর বক্তব্য তুমি আছে? মাইকে কি করছো? মাইকে সারা দেশের লোকের আমার গ্রামের মধ্যে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে গত বছর জালসা হচ্ছিল, সব দান করছে, তার মধ্যে তুই 1 নম্বরে আছিস, 1 নম্বর তালিকায়। দানবীর 50,000 টাকা হাজির সাহেব, 30,000 ইট। কই 1 বছর হয়ে গেছে, এর আগের বছর জাল দান করছে সেটাও পাই নাই, আবার গত বছর মার হাবা লিলু। কি এখন মধ্যে দানের টাকা আর ইট পৌঁছলো না কেন? বাবা রে বাবা, আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ কিছু করছে না, তুমি অস্থির হয়ে গেলে। তোমার এত অস্থিরতাকে দেবো নে, আস্তে আস্তে দেবো নে। আস্তে আস্তে দিব না, ধীরে ধীরে দিব। দান করছিস তো, হ্যাঁ, দান করার ইচ্ছা হয়, মার হাবা দেওয়ার ইচ্ছা হয়, মানে খুব খুশি লাগে। মার হাবা দেয় হুজুর, দানবীর কয়া। আর টাকা দেওয়ার নামে খবর নাই, ইটের টাকা ইট দেওয়ার নামে খবর নাই। হয় আমরা মঞ্চে বসে মানুষকে উৎসাহ দিই যে মানুষ যেন দান করে, এবং ঠিকই মসজিদের উন্নয়ন হচ্ছে, আমরা উৎসাহ দেওয়া লোক। বাকি দু একটা হবেই, তাই বলে তুমি আমার ইজ্জতে তুমি হাত দিতে পারো না। মাইকে সারা জায়গায় কয়ে আমার বাড়ির সামনে আসি, আমার ইজ্জতে তুমি হাত দিবে নাকি? তোর মুখে বহুত কওয়া হয়েছে, তোর বাড়ির পার আমি কমিটির লোক নিয়ে আসছি কয়েকবার, তো 4 দিন আসছি, তো 3 দিনে বাড়িতে পাই না। আবার রাস্তাঘাটে তোকে ধরে আমি কইছি যে ভাগ্নিয়া তুই দান মান করছিস, তুই হাজির সাহেব মানুষ, তো দানের টাকা আর ইট জমা দেবো না মামা, সব দিক দেবো না, সকলের দিক। সকলের সাথে তোর সাথে কি, হ্যাঁ? এই জন্য সকলের নাম সহ তোর নাম বেশি করে করলাম, যাতে মানুষ জানে যে মুখ খারাপ হাজি আর এই গহের হাজি, এই মুখ খারাপ হাজি কি করতেছে। জালসার সময় দেখি হুজুরের সামনে পাশে বসে কানে কানে কি কইস, হুজুরে কি কইস কানে কানে, দান করে আবার কইছে হুজুর মার হাবা দেন নাকি, সেই কথা কইস নাকি? তো কত লাগে? ক লাগে তো প্রদর্শনীর ইচ্ছা, তো তোর নিয়াতই তো খারাপ। এই নিয়াত নিয়ে কোনো সময় এইসব দান ইবাদত বন্দিকে কোনোটাই কবুল হবি না আল্লাহর কাছে। আজকে বহুত মানুষ দেখতেছি সমাজে খালি তুই ভাগ না, তোর কথা হয়তো মাইক দিয়ে করছি, আর একজনের কথা মাইক দিয়ে করছি, তুই শুনে মন খারাপ করতেছু। আমি মনে করতেছি সারা বাংলাদেশে প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রামে এই জিনিসটাই হচ্ছে। তোর মতো হাজি সাহেব গ্রামগঞ্জের শহরে বন্দরে ভরে গেছে, সব জায়গায় আছে, খালি হাজি সাহেবলা, হাজি গাজী মুন্সি সব লোক। কেন দান করলে কিসে দানের টাকাটা দেওয়া লাগবে না? দান করে তুই চলে আসিস, হুজুররা বাড়িতে এসে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কে তা হবি কে? দান যেটা পারবো, তুই যদি 1 টাকা দান করিস, 10 টাকা দান করিস, সেটা তুই তোর দায়িত্ব। বাকি দান করলি পারে সেটা পৌঁছা দেবো, আর নগদ যদি 100 টাকা পারিস, তোর 50 টাকা লাগবে, 50,000 টাকা নেবো আমরা। গত বছর তুই যে দান করছিলি 50,000 টাকা, ওই দান দরকার নাই, এবার তুই 2,000 টাকা দান করবো। এবার তো জালসা ডেট করছি, গত বছরে জালসায় যে দান করছিল সেই টাকা কখন দেবো তাই ক? 50,000 টাকা আর 30,000 ইট কখন দেবো ক? দিনলে কথা কইছে না, দিনলে বলছি যে এইবার কাজ জালসার যা দান করবো নে ওইটি দিয়ে দেবো, নগতি দেবো না এইবার জালসা। আবার ধান্দা খুঁজতে চাও, মানে আবার সময় নেওয়ার ধান্দা বাড়ি করতে চাও, যে এবার আবার দান করবো, আবার গত বছরের দান, তার আগের বছরের দান, এমবা করতে দান করতেই থাকবে দিবেলা। তুই তোর এবার দান করা লাগবে না, তোর এবার দানও করা লাগবে না, তোর জালসায় যাওয়া লাগবে না, তোর দানও করা লাগবে না, তোর জালসায় যাওয়া লাগবে না। তুই জালসার আশেপাশে যেন ঘুরিস না কয়েকদিন। গত বছরে যা দান করবো, যে দান করছিস টাকা আর ইট, ওটা দিব। তারপরে যদি দিস আমার কাছে, তাহলে এবার তোকে ইনভাইট করবো, আর যদি না দিস তাহলে অনুরোধ করতেছি তুই জালসা যাইস না। জালসা গেলি কিন্তু তোর সম্মান কিন্তু থাকবি না। আমি কবে দেবো কথা কবে দেবো? জালসাটা দেওয়া লাগবে না। আচ্ছা দেবো না, কি অত দিতে পারবো না, অত দিতে পারবো না, দেবো না। তো তুই দান করলো কে তাহলে? অত দিবলে তো দান করলো কে? আবেগে দান করে ফেলেছে। তোর মতো আবেগ দিয়ে দুনিয়াটা চলতেছে, পাড়া সবাই আবেগ দিয়ে কাজ করে। আবেগ দিয়ে কাজ করা যাবে লাগতো, বাস্তবতার আবেগ আলাদা জিনিস ভাগনা। যেটা পারবো সেটাই দেবো। তাহলে কয় টাকা দেবো? কত দেখি 50,000 টাকা দিছিল আর 30,000 ইট। তো কম টম দানের বিষয়ে তোকে আমি জুলুমও করবো না। 10,000 ইট দেবো না, 10,000 ইট দেবো, হলো 10,000 টাকা দেবো। আচ্ছা যেটা করলো এখন, এটা তুই বিকালের মধ্যে অথবা কাল সকালের মধ্যে পৌঁছা দেবো। আচ্ছা ঠিক আছে, এটা দিব, দিলে পারে এবারে তুই তোকে দাওয়াত দেবো না। আর তো কম না, এখন কব যে হাজি সাহেব বাকি দানের টাকা দিয়ে দিছে, তাই কত করে চলে যাবো দরকার হলে। ঠিক আছে, দিয়ে দিস। আর এই যে শোনেন,
আজকে যে মাইকিং করলাম সকলের নাম বলতেছি, যারা এরকমভাবে পাড়া মহল্লায় বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে জালসা হয়, মসজিদে জালসা, মহল্লা জালসা, বিভিন্ন জায়গায় জালসা, এরকম টাকা দান করে, ধান দান করে, গম দান করে, যারে ধানের টাকা এবং দানের বাকি দানের টাকা তুলতে গিয়া বারবার ঘোরা লাগে, হুজুররা যাওয়া লাগে, কমিটির লোক যাওয়া লাগে, এরকম দান না করে আপনি 200 টাকা দান করবেন, 10,000 টাকা দরকার নাই, কিন্তু নগদ করবেন। আর যদি বাকিতে দান করেন সেটা নিজ দায়িত্বে আপনি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির কাছে যায় আপনি দানের জিনিস আপনি পৌঁছা দিবেন। এটা সকলের প্রতি অনুরোধ থাকলো, সকলে এই দায়িত্বটা পালন করবেন, তাহলে আর কোনো বিভ্রান্ত হবে না। দান করবেন, দান অবশ্যই করবেন, অবশ্যই করবেন। মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা যে যেখানে পারবেন দান করবেন, আপনারা দান করবেন এবং দান করলে আল্লাহ সওয়াব দিবে। যান, যাও ভাগনা, তাহলে কথাগুলো ওইটাই। কিন্তু আমি খুশি হয়ে গেলাম তুই যে অদা দিলু, ইনশাল্লাহ এই অদা দানে আর বর খেলাপ হয় না, বুঝছিস? আচ্ছা যান ভাই যান, আর কবলা যান।